স্বাগতম ছোট্ট বন্ধুরা, হাসি খুশি বেবি টিভিতে তোমাদের সবাইকে অনেক আদর। চলো আজকের জাদুর গল্পটি শুরু করি। অ্যামি ছিল ভারী মিষ্টি একটা মেয়ে। একদিন রাতে সে তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ জানালা দিয়ে উড়ে এলো একটা ঝিকমিক করা সোনালি টিকিট। অ্যামি টিকিটটা হাতে নিতে সেটা থেকে জাদুর আলো বের হতে লাগলো। আলো থেকে বেরিয়ে এলো চুকু। চুকু একটা উড়ন্ত জাদুর কুকুরছানা। চুকু আনন্দে ঘেউ ঘেউ করে জানালার বাইরে ইশারা করলো। অ্যামি বাইরে তাকিয়ে তো একদম অবাক। জানালার বাইরে দাঁড়িয়ে আছে একটা মস্ত বড় মেঘের রেলগাড়ি। রেলগাড়ি থেকে হাত নেড়ে ডাকলো মিস্টার পাফি। সে একটা মেঘ মানুষ, মাথায় লাল টুপি। মিস্টার পাফি টিকিটটা দেখে হেসে বলল, চলে আসো অ্যামি, জাদুর দেশে যাবে নাকি? অ্যামি একদম ভয় পেল না। সে জাদুর রেলগাড়িতে উঠে পড়ল। চুকুও খুশিতে তার পিছু পিছু রেলগাড়িতে ঢুকে পড়ল। ভেতরটা কি সুন্দর! সব বিছানা আর সিটগুলো কটন ক্যান্ডির তৈরি। মিস্টার পাফি একটা সোনালি হ্যান্ডেল টানলো আর রেলগাড়ি থেকে রংধনু বের হলো। রেলগাড়িটা ছুকছুক করে আকাশের দিকে উড়তে শুরু করলো। অ্যামি আর চুকু জানালা দিয়ে মজার তারাদের ছুটাছুটি দেখছিল। কিছুক্ষণ পরই রেলগাড়ি এসে থামল খেলনার দেশে। অ্যামি নেমে দেখল এখানকার রাস্তাগুলো রঙিন পিয়ানোর তৈরি, কিন্তু দেশের সব খেলনাগুলো থেমে আছে, কাউরুর মুখে হাসি নেই। একটা ছোট্ট রোবট এসে বোঝালো যে তাদের আসল চাবিটা আটকে গেছে। অ্যামি অনেক চেষ্টা করলো চাবিটা ঘোরানোর, কিন্তু সেটা নড়ছেই না। চুকু কুকুরছানা ছুটে গেল মিস্টার পাফির কাছে সাহায্য চাইতে। মিস্টার পাফি তার পকেট থেকে একটা জাদুর সোনালি তেলের বাটি বের করলো। অ্যামি সেই জাদুর তেল এক ফোঁটা দিয়ে দিল আটকে থাকা চাবিটার ওপর। সাথে সাথে চাবিটার মরিচা দূর হয়ে চকচকে সোনালি হয়ে গেল। এবার অ্যামি হালকা করে ঠেলা দিতে চাবিটা ঘুরে গেল। চাবি থেকে জাদুর সুর বেরিয়ে পুরো খেলনার দেশে ছড়িয়ে পড়ল। জাদুর সুর শুনে সব খেলনারা জেগে উঠে নাচতে শুরু করলো। অ্যামি একটা বড় ভাল্লুকের সাথে নাচতে নাচতে খুব হাসছিল। চুকুও ছোট্ট খেলনা বিমানগুলোর পিছু পিছু উড়ে মজা করছিল। রোবটটা খুশি হয়ে অ্যামিকে একটা ঝিকমিক করা খেলনা ফুল উপহার দিল। মিস্টার পাফি বাঁশি বাজিয়ে জানালো এবার পরের দেশে যেতে হবে। অ্যামি খেলনাদের টাটা দিয়ে আবার রেলগাড়িতে উঠে পড়ল। রেলগাড়ি এবার উড়ে চলল বরফের দেশের দিকে। তারা পৌঁছল মস্ত বড় এক আইসক্রিম পাহাড়ের কাছে, কিন্তু পাহাড়টা গরমে গলে ঝর্ণ হয়ে যাচ্ছিল। নিচে বসেছিল একটা লাল ড্রাগন। তার ঠান্ডা লেগেছিল আর হাঁচি দিলেই আগুন বের হচ্ছিল। অ্যামি সাহস করে সেই ড্রাগনটার কাছে এগিয়ে গেল। চুকু রেলগাড়ি থেকে একটা বড় নীল রঙের মিন্ট ক্যান্ডি নিয়ে এলো। অ্যামি সেই ঠান্ডা মিন্ট ক্যান্ডিটা ড্রাগনটাকে খাইয়ে দিল। ক্যান্ডি খেয়ে ড্রাগনটার লাল রং পাল্টে সুন্দর নীল হয়ে গেল। এবার ড্রাগনটা হাঁচি দিতে আগুনের বদলে ঠান্ডা বরফ বের হলো। সেই ঠান্ডা বরফ লেগে আইসক্রিম পাহাড়টা আবার শক্ত আর সুন্দর হয়ে গেল। ড্রাগনটা ঠান্ডা ভালো হয়ে গেল। সে খুশিতে আইসক্রিম খেতে লাগলো। মিস্টার পাফি আনন্দে হাততালি দিল। এবার বাড়ি ফেরার পালা। অ্যামি ড্রাগনটাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। তারা আবার সেই জাদুর রেলগাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। শান্ত নিঝুম রাতে রেলগাড়িটা তারাদের মাঝ দিয়ে উড়ে চলল। রেলগাড়িটা অ্যামির জানালার বাইরে এসে থামল। অ্যামি নিজের ঘরে ফিরে এলো। চুকু আদর করে অ্যামির গালে একটা মিষ্টি চুমু খেলো। মিস্টার পাফি টাটা দিল আর রেলগাড়িটা ঝিকমিক করে আকাশে মিলিয়ে গেল। অ্যামি চোখ কচলে দেখল ঘরে তো কেউ নেই। সেটা কি স্বপ্ন ছিল? তখনই সে দেখল সেই সোনালি টিকিটটা একটা ছোট্ট খেলনা রেলগাড়ি হয়ে গেছে। অ্যামি খেলনাটা বুকে জড়িয়ে খুশিতে হেসে উঠল। স্বপ্নটা সত্যি ছিল। তো বন্ধুরা, আজকের এই মজার গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরা যদি বন্ধুদের সাহায্য করি তাহলে সব মুশকিল আসান হয়ে যায়, আর কারুর কষ্ট দূর করলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। কে জানে, বোধহয় কাল রাতে তোমাদের জানালাতেও এমন জাদুর রেলগাড়ি আসতে পারে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো। আজকের মতো টাটা। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
বাই বাই।